নমস্কার বন্ধুরা, নিউজ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টিম ইন্ডিয়ার জন্য বড় গুড নিউজ, কারণ টিম ইন্ডিয়া যে খেলতে চলেছে 2027 সালে ওয়ার্ল্ড কাপ, সেখানে তারা বড় সুখবর পেতে চলেছে ক্যাপ্টেন্সি নিয়ে। কারণ টিম ইন্ডিয়ার যতবার ক্যাপ্টেন্সির পদ দেওয়া হয়েছে যে কোনো ক্রিকেটারকে, শুধু ধোনি বাদ দিয়ে সব ক্রিকেটার ভাই ফ্লপ গেছে। তারা পারফরমেন্স ঠিকঠাক করতে পারেনি। বিরাট কোহলি বলুন, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। কারণ এরা যখনই ক্যাপ্টেন্সির পদ পেয়েছে, সেই বিরাট কোহলি তিনি তার রান চেস করার যে মাস্টার, তিনি তার সেই পারফরমেন্স দিতে পারেনি টিম ইন্ডিয়ার হয়ে। যখনই ক্যাপ্টেন্সি ছেড়ে নেওয়া হয় বা তাকে বাদ দেওয়া হয়, তখনই তিনি রান করতে পারছেন। তাহলে এটাই বোঝা যায় যে যখন ক্যাপ্টেন অর্থাৎ ক্যাপ্টেন্সির পদ পেয়ে যায়, সেই চাপের মধ্যে থেকে তিনি রান করতে পারেনি। এবং রোহিত শর্মা ভাই টি-20 বিশ্বকাপ জিতেছে, এটা ঠিক আছে, কিন্তু যখনই ক্যাপ্টেন্সির পথে এসে যায়, তাকে তার সেই পারফরমেন্সে আমরা দেখতে পাইনি। এবং সূর্যকুমার যাদব 2026 সালে টি-20 চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু একটা ম্যাচ খেলেছিলেন সেই ইউএস এর বিরুদ্ধে। তারপর আর টি-20 বিশ্বকাপে যে ক্যাপ্টেন হয়ে কিছু রান করবে এবং টিমকে লিড দেবে, সেই পারফরমেন্স আমরা দেখিনি। তাই বোঝাই যাচ্ছে যে চাপের মুখে এলে যে কোনো ব্যাটার তার ব্যাটিং এর পারফরমেন্স দিতে পারেনি। কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে সেই কারনামাটা করে দেখালো ভাই শুভমন গিল। যখনই ক্যাপ্টেন্সির পদ পাচ্ছে, তিনি একেবারে সেঞ্চুরি দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, হাফ সেঞ্চুরি করছে। তাই এভাবে ব্যাটিং করার যে পারফরমেন্স, টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর। কারণ ক্যাপ্টেন্সির পথে থেকেও তিনি যেভাবে প্রদর্শন দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে, গৌতম গম্ভীরকে ভাবাচ্ছে যে 2027 সালে অবশ্যই অবশ্যই শুভমন গিল দায়িত্ব পেতে চলেছে এবং চ্যাম্পিয়নের পথে এবার টিম ইন্ডিয়া। কারণ সেই ঘরের মাঠে ছিল সেই ওয়ার্ল্ড কাপের ট্রফি, সেটা নিতে পারেনি, সেটা অস্ট্রেলিয়ার হাতে চলে গেছে। তাই এবার সেই 2027 সালের দোরগোড়ায় বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবশ্যই তাদের শেষ ম্যাচ হতে চলেছে ওয়ার্ল্ড কাপ। তাই সেখানে তারাও চাইবে ওয়ার্ল্ড কাপ জয়ী হতে। এবং টিম ইন্ডিয়ার হয়ে আরো এক ক্রিকেটার যে দুর্দান্ত পারফরমেন্স করছে, আচ্ছা আচ্ছা ব্যাটিংদের যারা টপ অর্ডার ব্যাটিং, তাদের এবার মাথায় হাত বা চিন্তার ভাঁজ কপালে। কারণ এই ঈশান কিষানের কথা বলছি। ঈশান কিষান যে আফগানিস্তানের বিরুদ্ধে 79 বলে 125 রান করছে, সত্যি টি-20 ক্রিকেটের মতো ব্যাটিং করছে। তাই সেই তাবাড়তোড় ব্যাটিং অর্ডার রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভাই যদি ফর্ম না থাকে, তাদের কপালে এবার চিন্তার ভাঁজ। কারণ এদেরকে ব্যাটে রান করতে হবে। কারণ এই ঈশান কিষান যা পারফরমেন্স করছে ভাই, 4 নম্বরে অবশ্যই অবশ্যই ঈশান কিষানকে দেখতে পাবো। সেই রোহিত শর্মা, শুভমন গিল ওপেনিং, 3 নম্বরে বিরাট কোহলি এবং 4 নম্বরে আমরা দেখতে চলেছি সেই ঈশান কিষানকে। একটা সময় এই ঈশান কিষান টিম ইন্ডিয়ার বাইরে ছিল, তার পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু আইপিএল বলুন, টি-20 বলুন, সব ফরম্যাটে তিনি রান করে দেখাচ্ছেন এবং ওয়ার্ল্ড কাপের মঞ্চের জন্য প্রতিষ্ঠিত করতে চলেছে এই ঈশান কিষান। হ্যাঁ বন্ধুরা, সেই বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের মতো এবার ঈশান কিষান জ্বলে উঠতে পারে ওয়ার্ল্ড কাপে। কেকেআর যদি এই শুভমন গিলের মতো ভাই ক্যাপ্টেন্সি করার মতো এক দক্ষতা ক্রিকেটারকে যদি পেয়ে যায়, ভাই 2026 সালে যা ঘটেছে, সেই 2027 সালে আমরা অবশ্যই ভালো কিছু করব। কারণ কেকেআর এর যে ক্যাপ্টেন্সি করতে আসছে, তার পারফরমেন্স ঠিক হচ্ছে না এবং তিনি দলকে নেতৃত্ব ঠিকঠাক দিতে পারছেন। তাই এমন পারফরমেন্স করা যে ক্রিকেটার টিম ইন্ডিয়ার হয়ে যা পারফরমেন্স করছে, তিনি যদি টিম ইন্ডিয়া থেকে এবার কেকেআর এ আসে, অনেকটাই ভালো দেখাবে। তাই এটা কোনোদিনও সম্ভব নয় যে শুভমন গিলের মতো ক্রিকেটার যে কেকেআর এ ভালো ছাপ ছেড়ে গেছেন, তিনি গুজরাট টাইটেলস এর হয়ে ভালো করছে, এবার টিম ইন্ডিয়ার দক্ষতা সামলাতে চলেছে। তাই এটা কেকেআর এর জন্য বড় সুখবর যে কেকেআর এর হয়ে ক্রিকেটার খেলা সেই শুভমন গিল এবার তিনি জাতীয় দলের হয়ে ওয়ার্ল্ড কাপের মঞ্চে তিনি ক্যাপ্টেন্সি করবে। এটা বড় একটা দিক হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এর সেই শুভমন গিল যদি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে ক্যাপ্টেন্সি করে দলকে জেতাতে পারে? এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।